দর্শক, বাগেরহাট থেকে প্রতিনিধি মইনুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নির্বাচনের আরো খবর জানাতে। মইনুল, আশা করি শুনতে পাচ্ছেন। মইনুল, আপনার এলাকা ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আফিফা, আপনাকে ধন্যবাদ। আমি বাগেরহাটের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি। বাগেরহাটে 4টি আসনে এবারে নির্বাচন হবে। অনেক প্রতীক্ষার পরে, যেহেতু নির্বাচন কমিশন কর্তৃক থেকে একটি নির্বাচন কেটে নেওয়ার পরে আন্দোলন সংগ্রামের মুখে এই আসনটি ফেরত পাওয়ায় 4টি সংসদে এবার নির্বাচনী হতে যাচ্ছে। এই 4টি সংসদে এবারে 32 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এর রিটার যাচাই বাছাই শেষে, এবং একজন প্রার্থী হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, যিনি 3টি আসনেই এবারে মনোনয়নপত্র দাখিল করেছেন। বাগেরহাটে 4টি আসনেই প্রায় 13,61,000-এর বেশি ভোট প্রয়োগ করবেন এবারে ভোটাররা। তবে এবারে ভোটারদের মধ্যে একটু হচ্ছে যে ভোটাররা কাকে ভোট দেবেন এটা কিন্তু আসলে খোলাসা করে তারা বলতেছে না। যারা সাধারণ পাবলিক আছেন, যারা সাধারণ ভোটার আছেন, তাদের মুখে কিন্তু আমরা স্পষ্টভাবে এভাবে শুনতে পারিনি। তবে একটা কথা এবারে আমরা শুনতে পেয়েছি, সেটা হচ্ছে যার কাছ থেকে উন্নয়ন হবে তাকেই এইবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাবে। এতদিনে অনেক অপেক্ষিত, দীর্ঘদিনে অপেক্ষিত যে ভোট কেন্দ্রে তারা আসলে ভোট দিতে পারেনি, এই ভোটের একটি আমেজ তাদের মধ্যে এবং আনন্দ উল্লাস নিয়েই তারা ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু তাদের ইচ্ছে হচ্ছে যে তারা কাকে ভোট দেবেন, এটা হচ্ছে তাদের উপরই, এবং তারা নিজেরাই ঠিক করবেন এই বিষয়। যদি আমি একজন এখানে চায়ের আড্ডায় বসে আছেন, এবং একজন এই যেখানেই আমরা এখন যাচ্ছি সেখানেই দেখতেছি চায়ের আড্ডায় নির্বাচনমুখী সবাই আলোচনা করতেছে। যেহেতু নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই জন্য ঘুরে আসছে। আমরা একটু যদি আমার সাথে একজন আছেন, তিনি জানতে চাই যে এবারে নির্বাচনে আপনার প্রত্যাশা কি এবং আপনি কাকে ভোট দিতে যাবেন? আমাদের প্রত্যাশা, আমরা যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দেব, যে ধানের শীষের প্রতীক নিয়ে এসে তারই আমরা ভোট দেব। আবিবা, আপনি শুনছিলেন যে আজকে একজন নারী সদস্যের প্রত্যাশা হচ্ছে যে আমরা আসলে যোগ্য প্রার্থী যিনি আছেন, যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে আসলে বাগেরহাটে এই 17 বছরে উন্নয়নের তেমন কোনো উন্নয়ন আসলে ছোঁয়া লাগেনি। এই ছিল নির্বাচনী আমার কাছে বাগেরহাটের সর্বশেষ খবর। আফিফা। মইনুল, ধন্যবাদ আপনাকে।